যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন, এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এরপরে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদ ফেস করবো। রাজনৈতিক দলগুলো একটা আরেকটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে আমি মনে করি যে তাদের মতামত দেওয়াটা সমীচীন নয়। দ্য পিপল উইল ডিসাইড যে কে রাজনীতি করবে কে করবে না, এন্ড থ্রু ইলেকশন, নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে, অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। ওই যে মতামত আপনাদের মধ্যে একটা এই সোশ্যাল মিডিয়া ছড়ানো হচ্ছে, এটা এটা নিয়ে আমি সব রকম আপনাদের সমালোচনা শুনেছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হবে অন্তর্বর্তী সরকারে এটা তারা তাদের প্রয়োজন অনুযায়ী, আপনার একটা গভর্নমেন্ট যখন থাকে তখন দেখবেন 40 জন 42 জন 50 জন 52 জনও করে। এটা তখন পর্যন্ত 21টা করেছে। তাদের প্রয়োজনে দেশ পরিচালনার জন্য এত বড় একটা দেশে এটা হতেই পারে, নিতেই পারে। তারা যদি মনে করে যে তাদের সমন্বয় করা প্রয়োজন সেটা তারা করতে পারে। আলোচনা তো আমাদের ইতিমধ্যে 3বার করেছে। আর কাকে তারা সমন্বয়কারী বানাবে, উপদেষ্টা বানাবে, কাকে বানাবে না, এটা দায়িত্বটা সম্পূর্ণ হবে হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূসের, চিফ অ্যাডভাইজার। তারই দায়িত্ব হচ্ছে তার উপদেষ্টা থাকে, তার যারা সহযোগিতা করবেন তাদেরকে নেওয়া। এখানে আপনার আমাদের বাইরের দলগুলো কিছু বলার